হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা কেমন আছো? ভালোই আছো। আমি এখানে ডিম কারি বানাচ্ছি। প্রথমে তেল দিলাম, ডিমগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ডিমগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে, যেহেতু আগেই মেখে রেখেছিলাম সেই জন্য আর নতুন করে নুন দিইনি। এটাকে ভালো করে ভেজে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে এই ডিম কারিটা বানিয়েছি। আস্তে আস্তে সবাই দেখবে। তো আমি ডিম কারিটা কীভাবে বানিয়েছি সেটা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি আমার এই ভিডিওটা নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাঠাচ্ছি না, ফেসবুক টিমই আমার এই ভিডিওটা তোমাদের কাছে পাঠাবে। তো ফেসবুক টিম যখন পাঠাবে নিশ্চয়ই তোমরা সেটা দেখবে। তো আমি আশা করব সবাই এটাকে লাইক কমেন্ট এবং যদি সবাইকে দেখাতে চাও তাহলে একটু শেয়ার করে দিও। তাহলে কি হবে, ফেসবুক টিম মনে করবে যে না, তোমরা কাজটা সঠিকভাবে করছো, তো তোমাদের ভিডিওগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আমিও যার ভিডিওই আমার কাছে আসে আমি তার ভিডিওটাই দেখি, পুরোটাই দেখি এবং ফলো, লাইক, কমেন্ট পারলে শেয়ার করে দিই। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো, কারণ এখন প্ল্যাটফর্ম অনেক কঠিন হয়ে গেছে এবং সহজও হয়ে গেছে। সব কিছুই আমাদের নিজেদের উপর নির্ভর করছে। আমরা ফেসবুকের এই ভিডিওগুলো, ফটোগুলো আমরা কীভাবে নেব সেটা আমাদের উপর পুরোপুরি নির্ভর করছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমার কথাগুলি সবাই বুঝতে পেরেছ। আমিও চেষ্টা করছি যে আমার ভিডিওগুলোকে যাতে ফরিওতে যায়, সবার কাছে যাতে যায়, সেই জন্য চেষ্টা করছি। তোমরাও নিশ্চয়ই চেষ্টা করছো। চলে এসো, সবাই মিলে একসাথে কাজ করি। একই লক্ষ্যে আমরা পৌঁছে, আমাদের একটাই লক্ষ্য, আমাদের ভিডিওগুলো ফরিওতে যাক। তো ফরিওতে যেতে গেলে আমাদের কমেন্ট ঠিকভাবে করতে